আপনারা চান না আপনাদের এলাকায় শান্তি আসুক? আপনারা ভয় পেয়ে মুখ বন্ধ করে চাই রাখেন? শান্তি, এখানে সবাই বলবে হ্যাঁ আমাদের চাই, কিন্তু ওই যে কিন্তু এই একটাই ব্যাপার ঝামেলা, ঝামেলা লাগবে মাথা বাড়িয়ে চলে যাবে যে যার বাড়ি। জিজ্ঞেস সব তো এখানেই থাকি, সব জানি, সবাইকে জিজ্ঞেস করো। আমরা সিপিএমের টাইমে তখন কোনো ভয় ছিল না। দিদি যা বলবে তাই তো হবে। দিদি তো কিছু করছেও না, তো বলছে পয়সা বাড়াবো, এই বাড়াবো। কোথায় গেল পয়সা? মানুষের কাছ দিয়ে খেয়ে নিচ্ছে পয়সা। সাধারণ মানুষের জন্য বোধহয় কেউই ভাবে না। কে চিন্তা করে? সবাই তো নিজেরটা, নিজের পকেট। আজ করে তো যেতে ভয় লাগছে এখন। সেই একটা কলে জল করতে, একটা বাথরুম, একটা এটা উন্নয়নটা কোথায় হচ্ছে? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্যামপুকুর স্ট্রিটে। তার কারণ 21 থেকে 26-এর আজকের এই সিরিজে আপনাদের শ্যামপুকুর বিধানসভার কথাই তুলে ধরার একটু চেষ্টা করব। এখানকার মানুষদের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের কথা জানার চেষ্টা করব। কারণ এই শ্যামপুকুর বিধানসভায় 2006 সাল অবধি একচেটিয়া ফরওয়ার্ড ব্লকেরই আধিপত্য ছিল। ফরওয়ার্ড ব্লকেরই এমএলএ ছিলেন 2006 সাল অবধি। 1971 সালে ডেটা বলছে, 1971 সালের 20 ফেব্রুয়ারি এই শ্যামপুকুর বিধানসভা এলাকার মধ্যেই, শ্যামপুকুর স্ট্রিটেই হেমন্ত বসু, ফরওয়ার্ড ব্লকের অন্যতম নেতা, তাকে প্রকাশ্যে রাস্তায় ফেলে কুপিয়ে খুন করা হয়েছিল, যার বিচার আজ অবধি হয়নি, পাওয়া যায়নি। তারপরে বছরের পর বছর পেরিয়েছে। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে গোটা রাজ্যে, শ্যামপুকুরেও তাই। শশী পাঁজা তখন থেকে 3বারের এমএলএ এখানকার। তবুও এই এলাকায় প্রচুর সমস্যা রয়েছে, যেটা আমি ইন্টারনেটে খুঁজে জানতে পারলাম। ড্রেনেজ ব্যবস্থার সমস্যা রয়েছে, রাস্তাঘাটে জল জমার সমস্যা রয়েছে, একাধিক বস্তি এলাকা রয়েছে। তার থেকেও বড় কথা, এই শ্যামপুকুর বিধানসভার মধ্যেই এশিয়ার সবচেয়ে বৃহৎ রেড লাইট এরিয়া সোনাগাছি, সেটাও কিন্তু এই বিধানসভা এলাকার মধ্যে অবস্থিত। আজকে চলুন এই এলাকার মানুষের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করি যে যে সমস্যার কথা আমি ইন্টারনেটে দেখেছি সেগুলো কি এখানকার বাস্তব সমস্যা, বা সেই সমস্যাগুলো কি এখনও রয়েছে। রাস্তাঘাটে জল জমা, বস্তির উন্নয়ন, সেগুলো কি হয়েছে? রাস্তাঘাটে জল জমার সমস্যা কি বন্ধ হয়েছে, নাকি ইন্টারনেট ঠিকই বলছে সমস্যাগুলো সমস্যা হয়েই থেকে গেছে? দীর্ঘ 15 বছরে এলাকার বিধায়ক শশী পাঁজা, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্যদিকে, তিনি কতটা কাজ করলেন তার এলাকার জন্য? শ্যামবাজারের মতন এলাকা, যেখানে একদিকে ঝাঁ চকচকে মেন রোড রয়েছে, বড় বড় বিল্ডিং রয়েছে, তার অন্যদিকে বস্তির কতটা উন্নয়ন তিনি করলেন? বা রাস্তাঘাটগুলোর যে মানুষের বর্ষা এলেই নিত্যদিনে তাদের যে সমস্যাগুলো মূল সমস্যা হয়ে দাঁড়ায়, জল জমার সমস্যা, সেগুলো নিয়ে তিনি কতটা কাজ করতে পারলেন? চলুন এলাকার মানুষের সাথে কথা বলি আর জানার চেষ্টা করি তাদের বক্তব্য কি। এলাকায় মানে এখনকার ছেলেমেয়েরা কি কাজ সরকারি চাকরি পাচ্ছে নাকি? কে পাচ্ছে? সরকার কোথায়? নেই না? সরকার তো শেষ হয়ে গেছে। শেষ। সরকার কোথায় আছে? তাও তো বলছে এবারে জিতে যাবে। দেখো কি হয়, দেখতে হবে কি। দেখা যাক কি হয়। আপনাদের এই বস্তি এলাকায় এমএলএ কোনোদিনও মানে আসে মেয়েদের কি সমস্যা হচ্ছে না হচ্ছে দেখতে? কারণ উনি তো নারী কল্যাণ মন্ত্রী। না, ম্যাডাম আসে, কিন্তু ওই কাউন্সিলর আসে, কাউন্সিলর এসেও দেখে না। দেখে না? জল কি ভরে রাখা হয়? হ্যাঁ, ওই তো জল ভরে রাখা হয়েছে। আচ্ছা, খাবার জল কি খান? ওই কলের জলই বোতলে করে সব তোলা হয়, ওই বোতলে জলই খায়? সব বোতলে জল তোলা হয়। এই জলে রান্না হয়, হাঁড়ি করে জল তোলা হয় বোতলে। ওই জল মানে খাবার জল কি ভালো যেটা পায় মানে দেওয়া হয়? মোটামুটি তো খাচ্ছি, কিছু তো হয় না এখন। খাচ্ছি ওই জলই তো খাচ্ছি আগাগোড়ায়। খেতে খেতে অভ্যাস হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে। তাই জন্য আমাদের বলে না পেটের প্রবলেমটা মানে খুবই কম হয়। পিউরিফাইড যে জলটা আসে সেটা নেই? না না না, সেটা নেই, সেটা নেই। এই টাইম মতন জল 3:30 জল আসবে, 6টায় জল চলে যাবে। আচ্ছা, আবার সেই রাত্রি 7:30 9টা। এটা কি টালার জল আসে? হ্যাঁ হ্যাঁ, টালার জল। টালার জল। মানে এখন আপনারা কি মনে হয় ভালো আছেন? কি করে বলবো আমি? কি করে ভালো ভালো হবে, কি হবে তা সেটাও জানেন না? কিচ্ছু বলা যাচ্ছে না, কিছু বলা যাচ্ছে না। সাধারণ মানুষের জন্য বোধহয় কেউই ভাবে না। কে চিন্তা করে? সবাই তো নিজেরটা, নিজের পকেট। সেই একটা কলে জল করতে, একটা বাথরুম, একটা এটা উন্নয়নটা কোথায় হচ্ছে?
শ্যামপুকুর বিধানসভার বিভিন্ন রাস্তা যখন ঘুরে দেখছি তখন এই রকমই দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় এরকম টাইম কলের আছে কিন্তু কোনোটাতেই কল নেই। অর্থাৎ যেটুকানি টাইম মানুষজন এখান থেকে জল নিচ্ছেন সেইটুকানি জল তারা নিচ্ছেন, বাকি যে টাইমটা জল থাকছে সেই জলটা কিন্তু এভাবেই অপচয় হচ্ছে। এটা বিভিন্ন রাস্তা আমি ঘুরতে ঘুরতে আসলাম, সব জায়গায় এটা দেখছি। জল অপচয়ের এখানে আটকানোর কোনো ব্যবস্থা কিন্তু নেই। জল টাইম টু টাইম আসছে, টালার জল, এই জলই, এই যে বস্তি এলাকাগুলো রয়েছে, বিভিন্ন বস্তি এলাকা, তারা এই জলই খাচ্ছেন, এই জলেই রান্না করছেন, এই জলেই স্নান করছেন, কিন্তু জল অপচয় অনেকটা পরিমাণে হচ্ছে। এগুলো দেখার কেউ নেই। একটা কল এখানে কিন্তু লাগানো নেই। প্রত্যেকটা রাস্তাতেই আমি এই বিষয়টা দেখলাম, যে কটা রাস্তা আমি ঘুরে আসলাম। এখানে কি মানে এই বস্তি এলাকাগুলোতে সেরকম কোনো উন্নয়ন হয়নি। ওই তো বস্তি যেরকম আগে যেরকম ছিল এরকম সেরকমই আছে। কোনো ডেভেলপ হয়। এখানে তো 2006 অব্দি ফরওয়ার্ড ব্লক ছিল, হ্যাঁ, তখন কিছু হয়েছিল না? সে একই ছিল, একই ছিল। একই ছিল। মানে এখানে যে একবার হেমন্ত বসুকে কুপিয়ে খুন করা হয়েছিল সেই সব পরিস্থিতি এখন তারপরে আর কোনোদিনও হয় না। না না, এগুলো আগেকার দিনে আগেকার টাইমে ওইগুলো যা হয়েছে, এখন আর ওইসব কিছু নেই। এই মানুষগুলো মানে এই ধরুন আপনাদেরও, আপনারা তো মানে এখানে ভোট দেন, আপনাদের একটা বাড়ি ভালো যদি টাকা দিত আপনারা তো করতে পারতেন। টাকা থাকলে করতে দেয়, টাকা কোথায় পাবো? সরকার থেকে তো দেওয়া কে দেবে? উচিত হ্যাঁ, বাড়ির টাকা, মানে আবাস যোজনা বা বাংলার বাড়ি, যে টাকাগুলো দেয় না, তো ওগুলো তো আপনাদেরও প্রাপ্য। আপনাদের যেহেতু মানে বাড়ি নেই সেসব আপনাদের এখনো কেউ বলেও না এসে না, সেরকম কিভাবে যোগাযোগ করতে হবে, কি করতে হবে না করতে হবে, এলাকার নেতারা এগুলো বলেও না। কে করবে? সবাই তো নিজের পেটটাকে ভরবে আগে করার জন্য, কেউ হ্যাঁ? পেট ভরবার জন্য হ্যাঁ, নিজে কার পেট ভরবে কি করে? কারোর জন্য কেউ নেই, কারোর জন্য কেউ না। না। আরজি করে তো যেতে ভয় লাগছে এখন, সত্যি করে বলছি। আরজি আমি, আমার পেটের প্রবলেম প্রচুর দিন ধরে আছে, আমি আরজি করে মাঝে মাঝে দেখাতাম, কিন্তু এখন ভয়তে যাই না। আমি এই ওষুধের দোকান দিয়ে ওষুধ কিনে কিনে খেয়ে নিই। আচ্ছা, কিন্তু ওইভাবে তো খাওয়াটা ঠিক না। কিন্তু কিছু করার নেই, ভয়ও লাগে না। প্রাইভেটে দেখানোর মতন না 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 না, প্রাইভেটে দেখাতে গেলে একটা ডাক্তার চারটে, আপনার দেখার আগেই চারটে পরীক্ষা, 5টা পরীক্ষা করাবে, তারপর আপনাকে দেখবে। আগে পরীক্ষায় আপনার 4,000 5,000 টাকা খরচা করে হয়ে যাবে। এবার ওষুধ কেনার পয়সাটা কোথায় পাবে? আমরা সেখানে টাইমে ছিল তখন কোনো ভয় ভয় ছিল না। এখন এলাকা শান্ত? না না, শান্ত কি থাকবে, শান্ত নেই এখন সেরকম। আচ্ছা, আপনারা যখন মানে হেমন্ত বসুকে যখন খুন করা হয়েছিল সেগুলো তো আপনারা গল্পে শুনেছেন। ওই আমাদের এই হাতিবাগানের যে হেমন্ত বসু, এই শ্যামপুকুর স্ট্রিটেই তো বোধহয় ওনাকে হ্যাঁ হ্যাঁ কুপিয়ে খুন করা হয়েছিল। হ্যাঁ, ওই তো বোধহয় সুতানুটির পাশেই ছিল না? হ্যাঁ, ওটা শোনা। সেই সময় কি মানে এলাকা আরো বেশি, মানে কি শুনেছে, মানে সেই সময় এলাকা কি আরো বেশি ভয়ে থাকতো? না, আমার তো মনে হয় না, আমার তো আগেই ভালো ছিল। ভালো ছিল। এখানে নকশাল পিরিয়ডের সময় যা হয়েছে তারপরে কিন্তু মোটামুটি শান্ত ছিল। দিদি যা বলবে তাই তো হবে। দিদি তো কিছু করছেও না, তো বলছে পয়সা বাড়াবো, এই বাড়াবো, কোথায় গেল পয়সা? মানুষের কাছ দিয়ে খেয়ে নিচ্ছে পয়সা খেয়ে নিচ্ছে। গরিব মানুষ যারা রাস্তায় কাজ করে, 100 দিনের কাজ করে, বলছে পয়সা বাড়াবো। আমি ইচ্ছে করে এই দেওয়ালটার সামনে দাঁড়ালাম যাতে এই ভিডিওটা যারা দেখছেন তারা বুঝতে পারেন আমি এই মুহূর্তে কোথায় আছি। শশীবাজার নাম লেখা আছে দেওয়ালে, শ্যামপুকুর বিধানসভা। এইমাত্র এই শ্যামপুকুর বিধানসভার 10 নম্বর ওয়ার্ডের একটা বস্তি, ফুলবাগান বস্তি থেকে জাস্ট বেরোলাম। ওই এলাকাতে আমি ফার্স্টে গিয়েছিলাম, ওখানকার মানুষজনের কি সমস্যা রয়েছে, কারণ বিভিন্ন কলকাতার বুকে যে বস্তি এলাকাগুলো আমি ঘুরে দেখছি সব জায়গায় মানুষের একটা হাইজিনের, পরিষ্কার পরিচ্ছন্নতার বড়ই অভাব। মাথার ওপর ছাদ তো তাদের নেই, কোনো রকমে থাকতে হয় তাদের। একটাই ঘর, তার মধ্যে যে কজন সদস্য হোক না কেন একটাই ঘরে তাদের থাকতে হয়, সেই ঘরেই রান্না করতে হয়, এবং ওই বস্তির মহিলা থেকে শুরু করে পুরুষ প্রত্যেককেই ওই পাবলিক টয়লেট ইউজ করতে হয়। এলাকাটাতে গেলাম, ঢুকলাম, কথা বললাম, তাদের হয়ে আমি কাজটা করতে গেছি যাতে তাদের দিকে সরকার একটু নজর দেন। কারণ এলাকার নেতারা, এলাকার বিধায়ক শশী পাজা,
সবটা নিশ্চয়ই জানেন। তার এলাকার মধ্যে থাকা একটা বিধানসভা, তার মধ্যে থাকা একটা বস্তি, এলাকার কাউন্সিলররা জানেন, সবাই সবটা জানেন। কিন্তু 11 বছরে এই দীর্ঘ 15 বছরে তারা ক্ষমতায় আছে, কিন্তু কোনো রকম এনাদের কথা তো ভাবেননি। আর একটা বিধানসভা এসে গেছে, ভোটের প্রচারও করে গিয়েছেন, কিন্তু তাও তাদেরকে কোনো আশা প্রত্যাশা কিছুই দেওয়া হয় না। এলাকাটাতে গেলাম, ঘুরে দেখলাম, তারপর যখন তাদের হয়েই আমি কাজ করছি, তাদের কথাই তুলে ধরার চেষ্টা করছি, সেখানকার কিছু মহিলা দেখলাম বাইরে বেরিয়ে এসে ব্যঙ্গ করতে লাগলেন যে ওখানে দাঁড়িয়ে বলছে আমাদের যাতে পার্সোনাল টয়লেট হয়, এই ধরনের কিছু বিষয়টা আমি শুনতে পাই এবং এসে দাঁড়িয়ে প্রতিবাদ করি এবং জিজ্ঞাসা করি এটাই যে আপনারা চান না, আপনারা তো মহিলা, আপনারা চান না যে আপনাদের পিরিয়ডসের টাইমে একটা হাইজেনিক টয়লেট ব্যবহার করতে, এবং যেই টয়লেটটা আপনাদের প্রত্যেকের ঘরে প্রত্যেকের নিজস্ব টয়লেট থাকবে, সেটা আপনারা চান না? তখন প্রত্যেকে না চুপ হয়ে গেল। তারপরে তারা বুঝলো যে আমার ক্যামেরাটা অন নেই, কিন্তু ক্যামেরাটা অন ছিল, রাখতে বাধ্য হয়েছিলাম, কারণ তাদের বক্তব্যটা আমি শোনাতে চেয়েছি আপনাদের। তারা অদ্ভুত একটা কথা বললেন যে আমাদের বলার কোনো জায়গা নেই, যদি এখন বলি 2 দিন পরে এসে এলাকায় দাদাগিরি করিয়ে চলে যাবে এলাকার নেতারা। পাশে একটা শীতলা মন্দির আছে, সেই শীতলা মন্দিরে নাকি রীতিমতো কোনো পুজো হলে সেখানে এসে বোতল দিয়ে ভাঙচুর করা হয়, এবার কিসের বোতল সেটা আমার মনে হয় আমি না বললেও আপনারা বুঝে গেছেন। এটা হয় ওই এলাকায়, বিভিন্ন এই সমস্ত বস্তিতেই এটা হয়। আরও যে বস্তিগুলো আছে আমি সেখানেও ঘুরে দেখার চেষ্টা করব, সেখানকার কী অবস্থা সেটাও দেখার চেষ্টা করবো। আর এই মহিলাগুলোকে আমি একটাই জিনিস বললাম, বা তাদের সাথে কথা বলার পর আমার একটাই জিনিস বলতে ইচ্ছা করছে যে কোনো একটা বিধানসভা কভারেজ করতে গিয়ে কোনো এক ব্যক্তি আমাকে বলেছিলেন যে শুধু প্রশাসন নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। আজকের কোথাও গিয়ে সেই কথাটা আমার মনে হচ্ছে উনি ঠিকই বলেছিলেন। এই যে বস্তির যে মহিলাগুলো থাকেন বা যে পুরুষগুলো থাকেন, যারা আনহাইজেনিকভাবে থাকছেন, যাদেরকে আমি তাদেরকে সচেতন করার চেষ্টা করছিলাম এটাই বলে যে আপনাদের যখন পিরিয়ডস হয় বা আপনাদের এই ছোটো ছোটো মেয়েগুলোর যখন পিরিয়ডস হয়, তখন তাদের তো একটা হাইজেনিক টয়লেট প্রাপ্য। তারাও তো আশা করে যে তারাও বাকি 5টা মানুষের মতন, বাকি এলাকার অন্য আর 5টা মেয়েদের মতন তারাও একটু হাইজেনিকভাবে থাকতে চায়, টয়লেটটা যাতে একটু হাইজেনিক হয় সেটা যাতে ইউজ করতে পারে। কিন্তু বলতে বাধ্য হচ্ছে এই মানুষগুলো না চানই না, তারা এভাবেই বোধহয় থাকতে চান। আর তার থেকেও বড় কথা, চাইলেও তাদের বলার জায়গা নেই। সত্যি এলাকার এমএলএ শশী পাজা বা তার আন্ডারে থাকা নেতারা, আপনারা ভালোই ভয় দেখিয়ে রেখেছেন এলাকার এই গরিব মানুষগুলোকে, বস্তিতে থাকা মানুষগুলোকে। তারা আপনাদের থেকে না খুব ভয় পায়, আপনাদের দাদাগিরির ভয় পায়, কিছু হলেই তাদের এলাকায় এসে ভাঙচুর করার তারা ভয় পায়। ভয়টা ভালোই দেখিয়ে রেখেছেন, হয়তো 2026-এ আপনারা আবার ক্ষমতায় এলে আরও বেশি করে ভয় দেখাবেন। তাই তারা মুখ খোলে না, আর তারা মুখ খোলার কথা ভাবেও না, তাদের সমস্যার কথা বলতেও তারা আজকের দিনে ভয় পাচ্ছে।